আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা? আশা করি সবাই ভালো আছেন। আজকে আমাদের সিমান্টিক এসইও কোর্সের ২ নম্বর ভিডিও এবং ১ম ভিডিওতে আমরা শিখেছিলাম যে সিমান্টিক এসইও জিনিসটা কি? সো আপনারা যারা সরাসরি এই ভিডিওতে এসেছেন তাদেরকে আমি হাইলি রিকমেন্ড করব সিমান্টিক এসইওর যে ১ম ভিডিওটা ছিল অর্থাৎ সিমান্টিক এসইও কি এটা নিয়ে যে একটা ওভারভিউ আমি ফার্স্ট ভিডিওতে দিয়েছিলাম সেটা ভালো করে দেখে আসতে। সো সিমান্টিক এসইও কি? এটা যদি আমি আরেকবার সিমান্টিক এসইও মানে হচ্ছে আপনার ওয়েবসাইটের কনটেন্টটাকে আপনি এমন অপটিমাইজ করবেন যে কনটেন্টটা আপনার যে ইউজার আছে সেই ইউজার যে কোয়েরিটা লিখে সার্চ করবে সেই কোয়েরিটাকে খুব ভালোভাবে স্যাটিসফাই করে। মানে আপনার ইউজারের কোয়েরির সাথে আপনার ওই পার্টিকুলার পেজটার রিলেভেন্সি এতটাই বেশি থাকে এবং ওই পেজটা এতটা ডিপ লিখবেন যাতে আপনার ইউজার যখন ওই পেজে ল্যান্ড করবে ওই কোয়েরিটার রিলেটেড কোয়েশ্চেন গুলো তার মাথায় অ্যারাইজ হবে যে কোয়েশ্চেন গুলো সে আগে জানতো না কিন্তু ওই আপনার কন্টেন্টটা পড়ার পর অ্যারাইজ হয়েছে এবং সেগুলোর অ্যান্সারও সে আপনার কন্টেন্টেই পেয়ে গেছে। এটা আপনার ইউজারকে ফুললি স্যাটিসফাই করবে এবং যেটা সার্চ ইঞ্জিনকেও স্যাটিসফাই করে। একটা টার্ম আছে যেমন সার্চ ইঞ্জিনে কস্ট অফ কন্টেন্ট রিট্রাইভাল এই টার্মটাকে সার্চ ইঞ্জিন খুবই ভালোভাবে মেইনটেইন করার চেষ্টা করে। দ্যাট মিনস আমি যদি খুব সুন্দরভাবে এটাকে বুঝাই বলি যে কস্ট অফ কনটেন্ট রিট্রাইভাল মানে হচ্ছে যে সার্চ ইঞ্জিন যে আপনি যে সার্চ ইঞ্জিনে যে একটা কোয়েরি করতেছে এবং কোয়েরি করতেছেন এবং সেই কোয়েরির এগেইনস্টে সার্চ ইঞ্জিনে আপনাকে একটা রেজাল্ট শো করতেছে এর জন্য কিন্তু সার্চ ইঞ্জিনের রিসোর্স স্পেন্ড হচ্ছে ওই পার্টিকুলার কন্টেন্ট ওই পার্টিকুলার রেজাল্টটা শো করার জন্য। তো সার্চ ইঞ্জিনের এই রিসোর্সটা যাতে ওয়েস্ট না হয় অ্যাজ এ ওয়েবসাইট ওনার আপনাকে এটা এনশিওর করতে হবে যে আপনার ওয়েব পেজটা যাতে ওই পার্টিকুলার ইউজারের কোয়েরিটা খুব ভালোভাবে স্যাটিসফাই এবং ইউজারটা যাতে আপনার ওয়েবসাইটে অনেক বেশি সময় স্পেন্ড করে। এতে কি হবে সার্চ ইঞ্জিনের এই যে কস্টটা আছে এই কস্টটাকে আপনি কমিয়ে আনবেন এবং যত বেশি সার্চ ইঞ্জিনের কস্ট আপনি কমাইতে সক্ষম হবে আপনার কন্টেন্ট দিয়ে কোয়ালিটি কন্টেন্ট দিয়ে তত বেশি সার্চ ইঞ্জিন আপনার ওয়েবসাইটকে পছন্দ করবে এবং সার্চ ইঞ্জিন আপনার ওয়েবসাইটকে প্রমোট করা শুরু করবে। সো এটা নিয়ে একটা আলাদা পুরো একটা ভিডিওই করা সম্ভব। সো আমি এটা নিয়ে পুরো একটা ভিডিওতে করে দিব। যদি আপনার প্রয়োজন হয় অবশ্যই কমেন্ট বক্সে আমাকে জানাবেন। সো আমরা আজকের ভিডিওতে ফিরি। আজকে আমরা কথা বলবো হিস্টোরি অফ এসইও থেকে কিভাবে আমরা এই সিমান্টিক এসইও যুগে চলে আসলাম। নরমালি ব্যাক ইন 2000 আর্লি 20 সেঞ্চুরি। সো তখন সার্চ ইঞ্জিন কি করতো? গুগল অর্থাৎ তখন গুগল কিওয়ার্ডের উপর বেস করে র‍্যাংক করত। অর্থাৎ আপনি যখন আপনার ওয়েবসাইটে বিভিন্ন যে কনটেন্টটা লিখতেন সেই কনটেন্টটাই জাস্ট যে কিওয়ার্ডটা নিয়ে লিখতেন ওই কিওয়ার্ডটা অনেক বেশিবার এপ্লাই করতেন। এপ্লাই করার পরে ওই কনটেন্টটা কি হইতো? সার্চ ইঞ্জিন বুঝতো যে ওকে ফাইন। সো এই কনটেন্টটা যেহেতু এই কিওয়ার্ডটাকে এত বেশিবার ব্যবহার করা হয়েছে, সো এই কনটেন্টটা মনে হয় এই পার্টিকুলার কিওয়ার্ডটা নিয়ে। তো একটা কিওয়ার্ড কাকে বলা হয়? একটা কিওয়ার্ড হচ্ছে যেকোনো ফ্রেজ হইতে পারে। অর্থাৎ আপনি যা লিখে গুগলে সার্চ করবেন সেটাই একটা কিওয়ার্ড হইতে পারে। তো তখন সার্চ ইঞ্জিন মনে করতো ফাইন। তো এই কিওয়ার্ডটা এই পার্টিকুলার ওয়েবসাইটে এই পার্টিকুলার কনটেন্টে এত বেশিবার ট্রাই করে তার মানে মনে হয় এই কনটেন্টটা এই পার্টিকুলার কিওয়ার্ডটা নিয়ে। তখন গুগল আপনার কনটেন্টের কনটেক্সট বুঝতো না, মিনিং বুঝতো না। তখন গুগলের একটাই মাথায় থাকতো যে এই পার্টিকুলার কিওয়ার্ড এই কনটেন্টে এত বেশি আছে সো যদি কেউ এই কিওয়ার্ড লিখে সার্চ করে এক্সাক্ট ম্যাচ কিওয়ার্ড লিখে সার্চ করে তখন গুগল আপনার কনটেন্টটাকে শো করবে। সো এই ক্ষেত্রে আপনি এজ এ ইউজার আপনি কিন্তু ইউজফুল ইনফরমেশন পাইতেন না। আপনি কিন্তু ভ্যালুয়েবল ইনফরমেশন পাইতেন না। কারণ মেক্সিমাম ওয়েবসাইট ওনার ওয়েবমাস্টার কি করতো কনটেন্টটাকে কিওয়ার্ড স্টাফ করে দিত এবং কিওয়ার্ড স্টাফ কনটেন্ট আপনার ইউজার এক্সপেরিয়েন্সটাকে নষ্ট করে দিত। আপনি আপনার ডিজায়ার্ড অ্যান্সারটা পেতেন না। কিন্তু গুগলের উদ্দেশ্য বেশি ইউজার গুগল অ্যাট্রাক্ট করতে পারে। অর্থাৎ গুগল চায় পৃথিবীতে যত বেশি মানুষ গুগলের সার্চ ইঞ্জিন ব্যবহার করবে তত বেশি গুগলের ভ্যালু বাড়বে। যত বেশি গুগলের ভ্যালু বাড়বে তত বেশি গুগলে মানুষ চাইবে অ্যাড রান করাইতে, পিপিসি অ্যাড, গুগল অ্যাডস রান করাইতে এবং তত বেশি গুগল ইনকাম করতে পারবে। আল্টিমেটলি গুগলের উদ্দেশ্য হচ্ছে ইনকাম করা। তো গুগল থিঙ্ক করলো আসলে কিভাবে আমি আমার ইউজারদেরকে আরো বেশি বেটার ওয়েতে সার্ভ করতে পারি। সো এই যে থিঙ্কিংটা এই থিঙ্কিংটার মাধ্যমে গুগল কি করে সেই তখন থেকে এই পর্যন্ত কন্টিনিউয়াসলি তাদের অ্যালগোরিদম আপডেট করতে থাকে। গুগল প্রতিদিনে প্রায় 10 20 15 100 বার এমন আছে গুগল তাদের অ্যালগোরিদম আপডেট করতে থাকে।
তো এই আপডেটের ভিতর কিছু কোর আপডেট থাকে, কিছু নরমাল আপডেট থাকে যেগুলো আমাদের কোনো সমস্যা ক্রিয়েট করে না। তো কোর আপডেট গুলো যে সেগুলো আমাদের সমস্যা ক্রিয়েট করে। কোর আপডেট গুলো গুগল স্প্যাম আপডেট করে, গুগল আপনি কি স্প্যাম করতেছেন কিনা, আপনার কন্টেন্ট আপনার ইউজারকে ভালোভাবে সার্ভ করতেছে কিনা, এইগুলোর মাধ্যমে কোর আপডেট করে। অর্থাৎ আপনার কন্টেন্ট যদি সেটা না করে থাকে তাহলে গুগল আপনার কন্টেন্ট ডিরাইং করে দেয়। তো এই যে যে ফেজ গুলা, এই ফেজ গুলো হইতে হইতে আমরা আজকের এই সিমান্টিক এসইও যুগে এসে পৌঁছাইছি। তো তো আমি যদি এখানে সুন্দরভাবে বলি যে এই পুরো যে ফেজটাই, পুরো ফেজটাকে আমি ৩ টা লেভেলে ভাগ করি। ১ম লেভেলটা হবে আর্লি 2000, ঠিক আছে? পরেরটা হবে বিফোর 2020 এন্ড তারপরেরটা হবে আফটার 2020। ওকে, মানে হচ্ছে যে 2000 সালের শুরুর দিকে, দ্যাট মিনস 2000 থেকে লেটস সে 2010 গুগল কি করতো, গুগল আপনার ওয়েবসাইটের কিওয়ার্ডের উপর বেসিস করে গুগল ওয়েবসাইটকে র্যাঙ্ক করাইতো। অর্থাৎ তখন গুগলের মেইন ফোকাস ছিল শুধুমাত্র কিওয়ার্ড, কিওয়ার্ড দেখা এবং লিঙ্ক দেখা, ব্যাক লিঙ্ক দেখা। সো কিওয়ার্ড, কিওয়ার্ডস, ব্যাক লিঙ্কস, এইসব গুগল তখন বেশি দেখতো। হ্যাঁ, তো তারপরে কি হইতো, বিফোর 2002 তে গুগল চিন্তা করলো ওকে ফাইন, আসলে আমার কন্টেন্টটাকে একটু কোয়ালিটিফুল করার চেষ্টা করতে হবে, কারণ ইউজারকে স্যাটিসফাই করতে হবে। ইউজার আসলে এই কন্টেন্ট গুলোকে পছন্দ করতেছে না। তো তখন গুগল কি করতো, তখন গুগল বলল যে ওকে ফাইন, তোমাকে এখন কোয়ালিটিফুল কন্টেন্ট তৈরি করতে হবে, কোয়ালিটি কন্টেন্ট লিখতে হবে, যে কন্টেন্টটাকে ইউজার স্যাটিসফাই করে, ইউজারকে স্যাটিসফাই করে। তোমাকে কিওয়ার্ড ডেনসিটিটা কমাইতে হবে, ঠিক আছে? কিওয়ার্ড ডেনসিটি কমাইতে হবে। তারপরে বলতেছে তোমাকে কোয়ালিটি যে সাইট আছে সেই সাইট থেকে ব্যাকলিংক দিতে হবে, নিশ রিলেভেন্ট ব্যাকলিংক, ঠিক আছে? দ্যাটস এ নিশ রিলেভেন্ট ব্যাকলিংক। ওকে, সো এইগুলো হচ্ছে 2020 এর আগে যদি আপনি এই টাইপে করতেন, অর্থাৎ কোয়ালিটি কন্টেন্ট লিখতেন কি এখানে কিওয়ার্ড ডেনসিটি কম থাকবে এবং নিশ রিলেভেন্ট ব্যাকলিংক নিতেন, কন্টেন্টটা পয়েন্ট আউট করে, তাহলে আপনার কন্টেন্টটা রাইট। কিন্তু আফটার 2020 গুগল যখন আরো বেশি আপডেট হয়ে গেল এবং গুগল যখন বোঝা শুরু করলো যে একটা ইউজার যখন একটা কোয়েরি লিখে সার্চ করে, সেই কোয়েরিটার উদ্দেশ্য কি, কি উদ্দেশ্যে ইউজার ওই কোয়েরিটা লিখে সার্চ করতেছে, মিনিংটা বোঝার চেষ্টা করে। যখন ভয়েস ইনক্রিজ হচ্ছে, যখন ন্যাচারাল ল্যাঙ্গুয়েজ টাইপের সার্চ এনএলপি ইনক্রিজ হচ্ছে, তখন গুগল চিন্তা করলো আমাকে তাহলে আমার যে অ্যালগরিদমটা আছে এটাকে আরো অ্যাডভান্স করতে হবে যাতে এটা ইউজারকে বুঝতে পারে। যেমন আমরা অ্যাজ এ হিউম্যান আমরা বুঝতে পারি অন্য যখন সে কথাটা কোন উদ্দেশ্যে বলতেছে, আমরা এটা বুঝতে পারি। ঠিক সেইভাবে গুগলও যাতে এই বিষয়টাকে বুঝতে পারে। এই বিষয়টাকে আপনি ধরতে পারেন যে যখন আপনি লেটস সে আপনি আপনি ম্যাথে একটু দুর্বল, তো আপনি ম্যাথের টিউটর রাখলেন এবং সে আপনাকে ম্যাথ পড়াচ্ছে এবং ম্যাথ পড়ানোর সময় সে আপনাকে কমপ্লেক্স টার্ম পড়া ছিল। আপনি তাকে কোয়েশ্চেন করতে পারতেছেন যে আসলে কমপ্লেক্স টার্মটা একটু স্যার আমাকে একটু ভেঙে বলেন। তো ঠিক সেইভাবে আপনি কি একটা স্যার চেষ্টা করবে যে আপনি যেভাবে বুঝেন সেইভাবে বুঝানোর চেষ্টা করবে, তাই না? যাতে আপনি ওই পার্টিকুলার টপিকটা ভালো করে বুঝতে পারেন। ঠিক সেইভাবে গুগল এখন চেষ্টা করে যে গুগলের ইউজারকে এমন টাইপের রেজাল্ট শো করা যাতে ইউজার ওই পার্টিকুলার কোয়েরি, ওই পার্টিকুলার প্রবলেমটা সলভ করার জন্য নিজেদের ওয়েতে বুঝতে পারে। এমন কোনো কন্টেন্ট ট্রাই করা যায় যে কন্টেন্টটা তাদের তাদের মতন করে কথা বলবে। So, এই জিনিসটাকে আপনাকে এনশিওর করতে গেলে আপনাকে ন্যাচারাল ল্যাঙ্গুয়েজ প্রসেসিংটা বুঝতে হবে, আপনাকে সিমান্টিক এসইও বুঝতে হবে, আপনাকে এন্টিটিস বুঝতে হবে, আপনাকে টপিকস বুঝতে হবে। দেখেন এখন আর গুগল এটাকে কিওয়ার্ড হিসেবে দেখে না। কিন্তু আফটার 2020 তে আপনাকে যদি এখন এসইওটা বুঝতে হয়, আপনাকে গুগল এখন কিওয়ার্ড হিসেবে না দেখে আপনাকে কি করতে হবে, আপনাকে আপনার কন্টেন্টটাকে
আপনার ওয়েবসাইটের পেজটাকে টপিকের অ্যারাউন্ডে তৈরি করতে হবে। অর্থাৎ টপিক বুঝতে হবে আপনাকে। আপনাকে কনটেক্সট কি জিনিস সেটা বুঝতে হবে। আপনাকে এন্টিটি বুঝতে হবে। আপনাকে সিমেন্টিক বুঝতে হবে। আপনাকে কিভাবে গুগলের সিমেন্টিক অ্যালগরিদম কাজ করে সেটা বুঝতে হবে। তাহলে কিন্তু আপনি এই যে সিমেন্টিক এসইও এটা ভালো করে বুঝতে পারবেন এবং এই এআই যুগে আপনি আপনার ওয়েবসাইটের যে কনটেন্টটাকে র‍্যাংক করাতে পারবেন। আরেকটা জিনিস আপনাকে জাস্ট বুঝাই দিই। সেটা হচ্ছে যে বর্তমানে কিন্তু কনটেন্ট আপনি ফুল একটা পেজ র‍্যাংক করে খুব কম। ঠিক আছে? এর কিন্তু আপনাকে পেজের ভিতর যে প্যাসেজ গুলো আছে ছোট, ছোট ওই প্যাসেজ গুলোকে আপনার ইউজারকে রেকমেন্ড করবে। তার মানে আমরা আগে ইউজড টু ছিলাম গুগলের পেজ র‍্যাংক হবে অর্থাৎ 10 ব্লু লিঙ্কস বাট এখন সিমান্টিক এসইও এর মাধ্যমে এটা এতটা ন্যারো ডাউন হয়ে গেছে যে এখন শুধুমাত্র 10 ব্লু লিঙ্কস না, এখন আপনাকে ফোকাস করতে হবে ওয়ার্ড বাই ওয়ার্ড। সিমেন্টিক এর মানে হচ্ছে ওয়ার্ড বাই ওয়ার্ড ফোকাস করতে হবে যে আপনি যে ওয়ার্ডটা কনটেন্টটা লিখলেন ওই ওয়ার্ডটার সাথে ইউজারের ওই পার্টিকুলার কোয়েরিটার কতটা মিল রয়েছে। তারপরে সেন্টেন্স বাই সেন্টেন্স আপনাকে ফোকাস করতে হবে। তারপরে আপনাকে ফোকাস করতে হবে প্যাসেজ বাই প্যাসেজ। তারপরে পেজ। অর্থাৎ প্রত্যেকটা জিনিস আপনাকে রিলেভেন্সি বজায় রেখে রাইট করতে হবে। তো চলুন আমরা একটু দেখে নিই যে আশা করি আপনি বুঝতে পেরেছেন যে এই যে আর্লি এজ গুলো এটা বুঝতে পেরেছেন। এখন আমরা একটু দেখে নিই যে গুগলের যে পার্টিকুলার অ্যালগরিদম গুলো আছে যে অ্যালগরিদম গুগলকে আজকের গুগল নিয়ে এসেছে সেই অ্যালগরিদম গুলো সম্পর্কে আমরা একটু জানি। তাহলে সিমেন্টিক সম্পর্কে আমরা আরো ভালোভাবে বুঝতে পারবো। সবার প্রথমে আমরা যে জিনিসটা লিখেছি সেটা হচ্ছে যে প্রথম আর্লি যে সার্চ ইঞ্জিন ছিল গুগল সেক্ষেত্রে গুগল শুধুমাত্র ফোকাস করতো কিওয়ার্ড আর লিঙ্কে। কিওয়ার্ড আর লিঙ্কে ফোকাস করতো। টপিক, কনটেক্সট, এন্টিটিস এর মতো কানেকশন বিল্ড করার চেষ্টা করে। ঠিক আছে? যেমন ধরেন যে এই দেখেন আমি এখানে লিখছি ইলন মাস্ক। এটা যদি ২০০০ সালের দিকে হতো তাহলে ইলন মাস্ককে গুগল একটা কোয়েরি ফ্রেজ ভাবতো। অর্থাৎ যেসব ওয়েবসাইটে শুধুমাত্র ইলন মাস্ক আছে গুগল এইটাকেই কি করতো ওইসব ওয়েবসাইট গুলোকে র‍্যাংক করে দিত। কিন্তু এখন গুগল ইলন মাস্ক লিখে যখন আপনি যখন সার্চ করবেন তখন গুগল বুঝে যে ইলন মাস্ক মানে আপনি একজন এন্টিটিকে বোঝাচ্ছেন যাকে ডিফারেনশিয়েট করতে পারবেন, যাকে যে অন্যদের থেকে আলাদা, আলাদা করতে পারবেন ইজিলি। সো ইলন মাস্ক মানে কি? একটা এন্টিটি বুঝাচ্ছেন। এখন আপনি ইলন মাস্কের কি জানতে চাচ্ছেন ইলন মাস্ক সম্পর্কে? ইলন মাস্কের ওভারভিউ বলে দিয়েছে আপনাকে। ইলন মাস্কের বুক সম্পর্কে জানতে চাচ্ছেন নাকি সং সম্পর্কে জানতে চাচ্ছেন না মুভি, এজ, নেটওয়ার্ক কি সম্পর্কে জানতে চাচ্ছেন? গুগল কিন্তু এটা কি করতেছে? একটা নলেজ গ্রাফের মাধ্যমে আপনাকে শো করতেছে। অর্থাৎ গুগল আপনাকে বুঝাইতে চাচ্ছে যে তুমি যেটা চাও তুমি সেটা খুঁজে নাও এখানে। আমি তোমাকে সবকিছু শো করেছি ইলন মাস্ক নিয়ে। তো গুগল যদি এটা ২০০০ সালে হইতো তাহলে জাস্ট ইলন মাস্ক নিয়ে একটা কনটেন্ট এই টেক্সটের নিচে যাতে জাস্ট একটা কনটেন্ট তৈরি করতো, এরকম একটা লিংক দিত। বাট গুগল ২০১২ সালে এই নলেজ গ্রাফটা আবিষ্কার করেছিল। যে নলেজ গ্রাফের মেইন উদ্দেশ্য হইতেছে যে কানেকশন ক্রিয়েট করা। অর্থাৎ যে এন্টিটিটা লিখে আপনি সার্চ করেন সেই এন্টিটির সাথে ওয়ার্ডের কানেকশন কি? সেই অন্য এন্টিটি রিলেশনশিপ। এন্টিটি বলতে আপনারা এটা বোঝেন যে আপনি কোন একটা ফ্যামিলির সন্তান, তাই না? তাহলে এন্টিটি মানে হচ্ছে এটা যে আপনার সাথে ওই ফ্যামিলির একটা রিলেশন আছে। আপনি ধরেন যে আপনি যে স্কুলে পড়েন আপনি কোন একটা রিলেশনের সাথে রিলেশনটা ক্রিয়েট করতে পারেন। ২০১২ সালে গুগল নলেজ গ্রাফ ২০১২ সালে গুগল নলেজ গ্রাফ লঞ্চ করেছে এবং সেটা হচ্ছে একটা বিগ ডেটাবেস। অর্থাৎ এই ডেটাবেসে এই পার্টিকুলার এন্টিটি এভরিথিং গুগল এখানে ইনপুট দিয়ে রাখছে, স্টোরেজ করে রাখছে। তো ওই নলেজ গ্রাফের মাধ্যমে গুগল কি করছে? কুয়েরি বেস, কিওয়ার্ড বেস যে সেটাকে ডাই করে দিয়েছে এবং আপনাকে সিম্যান্টিক অর্থাৎ অর্থ মিনিং যে এসইও বেস সেটাকে ফোকাস করতে হবে। যার মাধ্যমে গুগল একটা টার্ম বলেছিল সেই টার্মটা হচ্ছে থিংস নট স্ট্রিংস। তো থিংস নট স্ট্রিংস মানে যদি আমি বলি যেমন গুগল এই টার্মটা বলেছে যে থিংস নট স্ট্রিংস। এখন এটা মানে ইজ নট স্ট্রিংস। স্ট্রিংস মানে হচ্ছে কোয়েরি অর্থাৎ কিওয়ার্ড। এখন গুগল থিংস মানে হচ্ছে এন্টিটি, যেকোনো কিছু হতে পারে এন্টিটি। পিপল হতে পারে, প্লেস হতে পারে, অর্গানাইজেশন হতে পারে, অর্থাৎ যারই পার্টিকুলার একটা মিনিং আছে যেটাকে আপনি আলাদা করতে পারবেন নিজেকে সেটাই হচ্ছে একটা এন্টিটি। তো গুগল এই কিওয়ার্ড কিওয়ার্ড বেস এসইও থেকে থিং বেস এন্টিটি বেস এসইওতে চলে এসেছে ২০১২ সালে যখন গুগল নলেজ গ্রাফ আবিষ্কার করেছিল। এরপরে ২০১৩ সালে গুগল হামিংবার্ড নামে আরেকটা কোর অ্যালগরিদম আপডেট করেছে যার উদ্দেশ্য ছিল সার্চকে আরো কনভার্সনাল ওয়েতে সার্ভ করা। মানে হচ্ছে যে এই যে আমরা
কোনো কিছু লিখে যখন গুগলে সার্চ করি, লেটস সে আমরা এইভাবে সার্চ করি যে হোয়াট ইজ দিস, দিস ইজ হোয়াট ইজ সিমান্টিক এসইও, হোয়াট ইজ হাউ সিমান্টিক এসইও ক্যান ইমপ্রুভ ইউর ওয়েবসাইট ভিজিবিলিটি। অর্থাৎ আমরা শুধুমাত্র সিমান্টিক এসইও লিখে সার্চ করি না, সিমান্টিক এসইও লিখে সার্চ করি না, আমরা যেকোনো কিছু সার্চ করতে পারি এবং এর আগেও কিছু লিখতে পারি, এর পরেও কিছু লিখতে পারি। মানে আমরা একটা কনভারসেশনাল ওয়েতে একটা কোয়েরি লিখি। সো এটাই কি করতেছে, গুগলের হামিংবার্ড যে অ্যালগরিদমটা আছে সেটা এই ক্ষেত্রে গুগলের কাছে আরো সহজ করে দিয়েছে যে গুগল এখন হামিংবার্ডের থ্রুতে কোয়েরিটাকে, একটা ইউজার কোয়েরির মিনিংটা বোঝে এবং সে কোন ইনটেন্টে সেই কোয়েরিটা সার্চ করে সেই ইনটেন্টটা বোঝে এবং তারপরে সেই ইনটেন্ট অনুযায়ী গুগল রেজাল্ট শো করতে পারে। সেটা ২০১৩ সালের কথা। ২০১৫ সালে গুগল আরেকটা অ্যালগরিদম আপডেট করেছে যেটার নাম হচ্ছে র‍্যাঙ্ক ব্রেন। এটা মেশিন লার্নিং এবং যেটার মেইন উদ্দেশ্য হচ্ছে যে ওয়ার্ডের সাথে একটা কনসেপ্টের রিলেভেন্সি বুঝা, কানেকশন ক্রিয়েট করা। যেমন ধরেন ইলন, এটা একটা ওয়ার্ড, মাস্ক এটা একটা ওয়ার্ড। তো র‍্যাঙ্ক ব্রেন কি করবে? এই দুটার মধ্যে একটা কানেকশন ক্রিয়েট করে একটা মিনিং বোঝার চেষ্টা করবে। সো ইলন মাস্ক তো একজন মানুষ যে কি করছে, টেসলার ফাউন্ডার। এইভাবে হচ্ছে র‍্যাঙ্ক ব্রেন কানেকশন ক্রিয়েট করবে এবং এটাই কিন্তু এনটিটি এসইও উদ্দেশ্য। এরপরে যদি আপনি ২০১৯ এ যান, ২০১৯ এ বার্ড নামে আরেকটা অ্যালগরিদম আপডেট করেছে। যেটার মেইন উদ্দেশ্য হচ্ছে গুগল কনটেক্সট বোঝানো। মিস কনটেক্সট। এখন কনটেক্সট কি জিনিস? দেখেন আমি যখন ইলন মাস্ক লিখে এখানে একটা হ্যাশ চিহ্ন দেবো, গুগল এখানে অটো সাজেস্ট করতেছে, দেখছেন? সো ইলন মাস্ক চিলড্রেন, তার মানে হচ্ছে কনটেক্সট, মানে আপনি কি ইলন মাস্কের কতগুলো চিলড্রেন এটা জানতে চাচ্ছেন, ইলন মাস্কের স্পাউস আছে নাকি, ইলন মাস্কের স্পাউস সম্পর্কে জানতে চাচ্ছেন, ইলন মাস্ক টুইটার একর কিছু এটা সম্পর্কে জানতে চাচ্ছেন, আপনি কি ইলন মাস্কের নেটওয়ার্ক জানতে চাচ্ছেন, দেখছেন? এই অটো সাজেস্ট এইটাই মেইনলি বার্টের উদ্দেশ্য। অর্থাৎ বার্ট অ্যালগরিদমের মাধ্যমে গুগল ইউজারের প্রেডিকশন করে, অর্থাৎ ইউজার কি করতে যাচ্ছে, কি বিষয় সম্পর্কে জানতে চাচ্ছে এটা প্রেডিক্ট করার চেষ্টা করে। এরপর হচ্ছে মাম অ্যালগরিদম আপনাকে কি করবে, মাল্টি মডেল আন্ডারস্ট্যান্ডিং এন্ড নলেজ ট্রান্সফার করতে হবে। মানে আপনি বিভিন্ন নলেজ দিয়ে, অর্থাৎ আপনি বাংলায় একটা কথা বললে বাংলায় গুগল বুঝবে যে এটা আপনি এই পার্টিকুলার জিনিসটাকে চাচ্ছেন, আবার ইংলিশ ল্যাঙ্গুয়েজে বললে গুগল কি করবে, বুঝবে যে আপনি এই পার্টিকুলার ল্যাঙ্গুয়েজ থেকে চাচ্ছেন। এরপর ২০২৪ সালে ২০২৫ সালে যেটা আসে সেটা হচ্ছে এআই, যেটা হচ্ছে সবথেকে বেশি হোয়াট ইজ এসইও, ইনফরমেশনাল কনটেন্ট গুলোই সব থেকে বেশি এক্ষেত্রে আপনার এফেক্ট হচ্ছে। এই দেখেন এটা হচ্ছে এআই ওভারভিউ। সো এআই ওভারভিউর মেন উদ্দেশ্য দেখেন একটা ওয়েবসাইট থেকে শুধুমাত্র ২ লাইনের একটা ছোট একটা সেন্টেন্স নেওয়া হয়েছে প্রতিটা ওয়েবসাইট, এখানে এটা মনে হচ্ছে একটা লিঙ্ক। তো এখন কি করে, এখন গুগল আর শুধুমাত্র পেজ র্যাঙ্ক করে না, গুগল আরো করে ফেলেছে গুগল কি করে, গুগল সেন্টেন্স র্যাঙ্ক করতে পারে, প্যাসেজ র্যাঙ্ক করতে পারে, এআই প্যাসেজ র্যাঙ্ক আপনাকে এখন আরো প্যারাডাল হতে হবে। সো এই সব কিছু বিবেচনা করে হচ্ছে আজকে আমরা সিমান্টিক এসইও অর্থাৎ হিস্টোরি অফ এসইও প্রথম থেকে শুরু করে সিমান্টিক এসইও, আজকে সিমান্টিক এসইও এসে পৌঁছেছি। সো এই ছিল হচ্ছে আমাদের হিস্টোরি অফ এসইও। মেইন কথা হচ্ছে যে আপনি যদি এসইও হিস্টোরি বুঝতে চান সেটা একদম সহজে যদি আমি বলি, সেটা হচ্ছে যে সার্চ কিওয়ার্ড ফ্রম ম্যাচিং ওয়ার্ডস, মানে আগে যেমন ম্যাচিং ওয়ার্ড করতো মানুষ, ওয়েবসাইটে কন্টেন্ট রাইটার যারা ছিল তারা শুধু ওয়ার্ড ম্যাচ, এক্সাক্ট ম্যাচ ওয়ার্ড দিয়ে অপটিমাইজ করতো, এখন সে করবে মিনিং দিয়ে অপটিমাইজ করবে, যাতে গুগল অথবা অন্যান্য সার্চ এআই ভালোভাবে বুঝতে পারে। দিস ইজ নিউ এসইও, অ্যাডভান্স এসইও। ঠিক আছে? সো আশা করি আপনি বুঝতে পেরেছেন হিস্টোরি অফ এসইও থেকে কিভাবে এসইও তে আমরা এসেছি, আজকে এসে পৌঁছাইছে। আশা করি আমি বুঝাইতে পারছি। দিস ইজ আওয়ার দিস ফার্স্ট মডিউল এবং আমাদের আজকের মডিউল হচ্ছে হিস্টোরি অফ এসইও। এটা আপনাদেরকে এক্সপ্লেইন করা যাতে আপনারা বুঝতে পারেন যে কিভাবে আমরা এখানে এসে পৌঁছালাম। আশা করি আমি বুঝাইতে পেরেছি। দেখা হবে পরবর্তী মডিউলে। সে সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন ভবিষ্যতে ভিডিও আরো ইমপ্রুভ। আসসালামু আলাইকুম।